नमस्कार सबाई केमन आছেন आशा करी सबाई खूब भालो आছেন আর আমরাও খুব ভালো আছি। আজকে যাচ্ছি বৃন্দাবন, চলুন সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। এখানে গুপ্ত বৃন্দাবন আছে, আমরা সেখানে যাচ্ছি আর কি, সবাই ফ্যামিলি সবাই যাচ্ছি। তো এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন গাড়িও চলে এসেছে, তো তালা চাবি দেওয়া হচ্ছে, সবাই যাচ্ছি তো বাড়ির। আর ভীষণ মজা, কিন্তু এত গরম কি বলবো, দেখুন আমার অবস্থা। আরও মানে ওখানে গিয়ে একদম অবস্থা পুরো সারা হয়ে যাবে। পুচকিকে নিয়ে বেরিয়েছি, এক তো ওরও গরম, এত গরম ছিল ওই সময়টায়। তো যাই হোক, ভীষণ গরম। তো গাড়ি চলে এসেছে, এই যে এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা সবাই এসে গেছি, এখন গাড়ি ছেড়ে দিয়েছে। তো প্রত্যেকবারের মতন এইবারেও মানে যেহেতু আমাদের টিকিটের ডেটটা একটু চেঞ্জ করা হয়েছিল, তো সেজন্য আমরা আরও দু জায়গায় ঘুরতে গিয়েছিলাম। তো আপনাদের সাথে শেয়ার না করে কি করে থাকি। আর এই যে যেতে যেতে আমার দেখুন না, ওখানে পুজো দিতে দেওয়া যাবে না, কারণ কি বলুন তো, অনেকটা দেরিতে পৌঁছায়, অনেক দূর। তো আমরা তাহলে আমাদেরকে ভোর 3টের সময় বেরোতে হতো, তো অত মানে তাড়াতাড়ি যেতে পারবো না। তো যে হোক একজন পুজো দেবে, ওই জন্য মা বাবা ওরা উপোস ছিল, আর আমরা তো সবাই খেয়ে নিয়েছিলাম, যেহেতু অতটা রাস্তা, গরম, তারপর সবাই মিলে উপোস থাকার প্রয়োজন, মা বললো প্রয়োজন নেই, তোরা খেয়ে নে, আমরা থাকছি, পুজো দেবো। তো চপ, মুড়ি, কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর করে মুড়ি টুড়ি খেলাম। খাবার পর আমরা আবার গাড়িতে উঠলাম, আর এখন এই যে পৌঁছে গেছি। খুব সুন্দর জায়গা, একদম দারুণ বৃন্দাবন, সত্যি একদম বৃন্দাবন। আসতে তো ইচ্ছেই করছিল না, যতই গরম হোক, ওখানটা খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তো এই যে এখন গাড়ি পার্কিং করছে, আর আমরা এই যে দেখুন দাঁড়িয়ে আছি, সবাই জল টল খাচ্ছি, তারপরে ভেতরে যাব। খুব সুন্দর, দারুণ। সবাইকে বলবো একবার ঘুরে আসবেন, মানে অসাধারণ যাকে বলে। আমার তো কি বলবো, এত ভালো লেগেছে, পরিবেশটা এত সুন্দর, আর ওখানে সব কিছু সুন্দর, মানে একদম কি বলবো, দারুণ ব্যবস্থা ওখানে। তো যাই হোক, এই দেখুন এখানে আমরা পুরো দুপুরটা বসেছিলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আপনাকে আর মানে কোথাও পাখা লাগবে না, এমন সুন্দর হাওয়া দিচ্ছিল। পুরো দুপুরটা আমরা ওখানে বসেছিলাম। তারপরে মেঘ ধরেছিল, একটু বৃষ্টি আসছিল, ওই জন্য তাড়াতাড়ি চলে এলাম। আর আবার তো বিকাল 5টার সময় মন্দির খুলবে, তো তখন পর্যন্ত বসে থাকলে আমাদের বাড়ি আসতে অনেক রাত্রি হয়ে যাবে, তাই আমরা তাড়াতাড়ি চলেও এসেছিলাম। দেখুন কত সুন্দর মন্দির, আরতি, একদম দারুণ, কি বলবো, বৃন্দাবনে মন ভরে গেছে, মানে গিয়েছে আমাদের সবার। ওখানে ভোগ প্রসাদ এত সুন্দর খেতে, এই দেখুন মন্দির থেকে শুরু করে একদম সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও যাবেন, দেখে আসবেন, খুব ভালো লাগবে। আমার তো বললাম না, এত ভালো লেগেছে। এই দেখুন এত সুন্দর, এটা তো রাত্রে ঘুরে, তো 5টার পর ওটা চালু করবে। তো আমরা তো চলে গিয়েছিলাম, ওই ঘোড়াটা আমরা দেখতে পাইনি, কিন্তু বাকি সবই দেখেছি। দিনের বেলা, রাত্রেবেলা মানে লাইটের আরও সুন্দর লাগবে দেখতে। এই দেখুন রাধা কৃষ্ণের মূর্তি, অসাধারণ একদম, কি বলবো। এখানে সব মানে জগন্নাথ দেব আছেন, ছোট গোপাল আছেন, সব দেবতা আছেন। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন। এখানে আরতিটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার তো খুব ভালো লেগেছে, বারবারই বলছি, খুবই ভালো লেগেছে। আপনাদেরও ভালো লাগবে, দেখতে থাকুন ভিডিওটা। কৃষ্ণ নামে জপিও মন বৃন্দাবনে যাও, কৃষ্ণ নামে মুক্তি পাবে, মানব জীবন ধন্য হবে। কৃষ্ণ নামে মুক্তি পাবে, মানব জীবন
রাম রাম হরে হরে। ভিডিওটা একটু বড় হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, সব কিছু তবুও দেখাতে পারলাম না, অনেক কিছুই বাদ পড়ে গেল। যাই হোক, তো এই দেখুন, এটা হচ্ছে বজরংবলী শিব মন্দির আছে এখানে, এটা রাম সীতা লক্ষণ আছে এই মন্দিরটাতে।
আর এই যে দেখুন কত বড় মহাদেব, মানে এখানে সব মন্দিরই আছে। এখানে মহাদেব আছে, বজরংবলী, ওইদিকে কালীর মন্দির, মাঝখানে মানে চারিদিকে সব দেবতার মন্দির, মাঝখানে আছে কৃষ্ণের মন্দির। তো এখন আমরা এই যে চলে এসেছি, লাইনে দাঁড়িয়ে গেছি, টোকেন নিয়ে নিয়েছি 50 টাকা করে ঠাকুরের ভোগ খাওয়ার জন্য টিকিট কেটে আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। তারপর ভোগ খাবো। আর মায়ের ঠাকুরের প্রসাদ এত সুন্দর খেতে হয়ে, মানে কি বলবো, খুব সুন্দর, পায়েস ছিল, সব রকম ছিল। তো এই যে আমরা এখন খাবো। আর এত প্রচণ্ড গরমের জন্য বাবুসোনা কান্নাকাটি করছিল। তো এই যে এখানে তো সবাইকে দাঁড়াতে হবে লাইনে। আর এই যে এখন দেখুন এত সুন্দর খাওয়ার জায়গাও, খুব ব্যবস্থা খুব সুন্দর, চেয়ার টেবিল, আর খুব সুন্দর করে খেতে দিচ্ছিল ওরা। বাচ্চাগুলো কাঁদলে তাদেরকে কোলে নিচ্ছিল, সবই এখানে খুব সুন্দর। এই দেখুন প্রচুর মানে মানুষজন খেতে পারবে, এখানে অনেক জায়গা। তো এই যে আমরা সবাই এখানে চলে এলাম, এখন খেতে বসে পড়লাম। তো এই যে আমরা সবাই বসে গেছি। আর দেখুন আজকে তেমন একটা ভিড় ছিল না, অল্প মানুষজন ছিল। আর আমরা দুটো গাড়ি করে আমাদের বাড়ির সবাই গিয়েছিলাম। তো আমার ননদের মেয়ের ছেলে সবাই একসাথেই গিয়েছিলাম। আর বেশ ভালোও লাগলো, ঘুরলাম। ওই তো বললাম গরমের জন্য একটু কষ্ট হচ্ছিল, কিন্তু বাকি সব তো খুব সুন্দর ছিল একদম। আর এই দেখুন খাবার দাবার কত সুন্দর, ভাত, পোস্ত, ডাল, একটা সবজি, তারপর চাটনি, পায়েস, খুব মানে দারুণ একদম। এই দেখুন চাটনিটা আমের চাটনি ছিল, পায়েসটা এত সুন্দর হয়েছিল, খুবই সুন্দর। আর কথা বলতে বলতেই আমরা চলে এলাম, দেখুন রাস্তায় যাচ্ছি। রাস্তাগুলো কত সুন্দর না, জঙ্গলের মধ্যে দিয়ে। তো এখন বাড়ি যাব। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখুন গরমে সবার কি অবস্থা। তো ওয়েদারটা একটু নরম হয়ে গিয়েছিল, মানে বাড়ি ফেরার সময় গরমটা একটু কম ছিল। তো আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল। তো আমাদের গাড়িটা এসি ছিল, একটা গাড়ি এসি ছিল, যেহেতু বাবুসোনা ছিল গাড়িতে। তো গরমটাও একটু কম ছিল বললাম, তো ওয়েদারটা একটু নরম হয়ে গিয়েছিলো। বিকালের দিকে হাওয়া বইছিল, আর খুব সুন্দর লাগছিল। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। টাটা, বাই।